হেমশয়ী অতি গোরা সুমধুর হাসথরা হাসথরা জগজন নয়নানন্দ। হেমশয়ী অতি গোরা সুমধুর হাসথরা জগজন নয়ন আনন্দ। আজকে বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন, কি বললেন না হেমশয়ী অতি গোরা। আজকে আমার মহাপ্রভুকে তুলনা করা হচ্ছে কিসের সঙ্গে? হেম। হেম অর্থাৎ সোনা। জগতে এমন কোন বস্তু খুঁজে পাওয়া গেল না বাবা যার সঙ্গে আমার মহাপ্রভুর তুলনা করা যায়। তা খুঁজে খুঁজে একটি বস্তু পাওয়া গেল, সেটা হলো সোনা। কিন্তু মাগো এই জাগতিক জগতের সোনা আর আমার গৌর সোনা, এই দুই সোনার মধ্যে কিন্তু অনেকখানি পার্থক্য আছে। যদিও তুলনা করেছে কিন্তু তথাপিও তার মধ্যে পার্থক্য। কি পার্থক্য? না এ জগতের সোনা যদি একবার কেউ দেখে বাবা, দ্বিতীয়বার কিন্তু সেটা দেখবার জন্য তার মনে অত আগ্রহ থাকে না। কি মা তাই তো? ধরুন আপনার স্বামী আপনাকে সুন্দর করে একটা গয়না তৈরি করে এনে দেন, তা সেই গয়নাটা আপনি প্রথমবার যত আগ্রহের সঙ্গে দেখবে, দ্বিতীয়বার কি সেটা আর দেখবার বাসনা জাগবে? জাগবে। তাহলে দেখো মায়েরা, প্রথমবার যখন একটা সোনার বস্তুকে আমরা দেখি আমাদের মনে কত আনন্দ হয়, কিন্তু দ্বিতীয়বার আমাদের সেই আনন্দ আর থাকে না। এই জাগতিক জগতের সোনা যদি আমাদের ঘরে থাকে বাবা, আমাদের মনে লোভ জন্মায়, অহংকার আসে, তাই না মায়েরা? দেখবে যত আমরা সোনার বস্তু, সোনার অলংকার যত অঙ্গে ধারণ করবো মা, ততই কিন্তু আমাদের মনে একটা অহংকার চলে আসে। কারোর ঘরে যদি একটু বেশি সোনা থাকে, কার ঘরে যদি একটু বেশি সম্পদ থাকে, তার ধরো বাড়িটা যদি গ্রামে থাকে মা, সে মনে করবে কি না আমার আর এখানে থাকলে চলবে না, আমাকে স্ট্যাটাস মেনটেন করবার জন্য শহরে যে বাসা তৈরি করতে হবে। তাহলে মাগো সোনা ঘরে থাকলে আমাদের মনে অহংকার আসে, লোভ আসে, লালসা জন্মায়। কিন্তু মহাজন বললেন এই জাগতিক জগতের সোনা যদি একবার কেউ অঙ্গে ধারণ করে, তার যে দশা হয়, আর আমার মহাপ্রভুর সোনাকে একবার যে দর্শন করে, একবার আমার মহাপ্রভুকে যে ভক্ত অঙ্গে ধরতে পারে, একবার আমার গৌর সোনাকে যে ভালোবাসতে পারে, আমার মহাপ্রভুর মতো সোনাকে একবার যদি কেউ দর্শন করে, যদি তাকে ভালোবেসে হৃদয়ে ধরতে পারে, মহাজন বলল তার দশাটা কেমন হয় জানো ভাই? আমরা ভগবানকে ভালোবাসি, কথাটা মুখে বলি মা, কিন্তু প্রকৃত ভালোবাসতে পারি কয়জন বাবা? মুখে বলা আর ভালোবাসা এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। ভগবানকে ভালোবাসি বললেই বাসা যায় না গো মা। ভগবানকে ভালোবাসতে গেলে অনেক কঠিন আঘাত তোমাকে সইতে হবে। ভগবান তাকেই আঘাত দেয়, তাকেই দুঃখ দেয় এই জগতে যাকে বেশি ভগবান ভালোবাসে। কি গো মায়ের, তুমি তোমার নিজের সন্তানকে শাসন করবে না পাড়া প্রতিবেশীর সন্তানকে শাসন করবে? বলো দেখি। আমরা নিজের সন্তানকে শাসন করি কেন? আমাদের সন্তান যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে একটা ভালো পথে যেতে পারে, তার জন্য বাবা মায়েরা আমরা তাকে সর্বদা সুশিক্ষা শাসন দ্বারা বড় করে তুলি। তাহলে এই জগতে ভগবান তাকেই কষ্ট দেয় বাবা, ভগবান যাকে সব থেকে বেশি ভালোবাসে। ওই কষ্টের আগুনে পুড়িয়ে পুড়িয়ে ভগবান তাকে খাঁটি সোনা করে দেয়। আর আমার মহাপ্রভুর মতো সেই সোনা যদি একবার কেউ অঙ্গে ধরে, মহাজন বলছে তার দশা কেমন হয় জানো? সে যে পথের কাঙা কাঙাল হয়ে
যে পথের কাঙাল হয়ে যায় রে, যে জন গৌর সোনা সোনা ভালোবাসতে জানে, সে যে পথে কাঙালে হয়ে যে জন গৌর সোনা হৃদয়ে ধরতে সে যে পথে 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 কেঁদে কেঁদে আমার গগু পথে 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 কেঁদে কেঁদে হে গৌর কৃপা হরি বল হরি কৃপা করো বলে সে যে পথে পথে কেঁদে গো প্রভু কৃপা কৃপা করো সে যে পথে 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 কেঁদে গৌর কৃপা
করো না হে মাগো